আলাদিন। এবার আমায় এই পুরো দুনিয়াতে রাজত্ব করার থেকে কেউ আটকাতে পারবে না। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, চলুন চলুন। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, চলুন চলুন। আপনারা সবাই চলুন, চলুন সবাই, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি। আসুন, এদিকে আসুন, তাড়াতাড়ি আসুন, চলুন চলুন। এটা হতে পারে না, এটা হতে পারে না। কোথায় আছো তুমি, কালো চোর? কোথায় তুমি? না 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 না, এটা হতে পারে না। আমি তোমাকে হারাতে পারবো না, আলাদিন। ওই দেখো, কেউ আসছে মনে হচ্ছে ওদিক থেকে। আসছে আসছে। তাহলে এই বদমাইশটা এদের প্রাণ বাঁচালো। ব্যাস, নামিয়ে দিন আমায়। যাক গেল। তুমি তো কাঁদছো নকল চোর। আমি মরিনি বলে এত দুঃখ যে তুমি কাঁদবে? না 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 না, যদি তুমি বলো তো আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি।
রাজকুমারী ইয়াসমিনের এই ছেলেটার প্রতি ঘনিষ্ঠতা কেন বাড়ছে? যদি তুমি ভেতরে যাও তো 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 আমি তোমার প্রাণ নিয়ে নেব। কথায় আছে, लग जा गले कि फिर रे हंसी रात हो ना हो, शायद फिर इस जन्म में फिर कभी मुलाकात हो ना हो। এটা আমার কোন গান? এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। তবে নকল চোর, তুমি ভেতরে এত বাহাদুরি দেখালে, যদি এই বাহাদুরি রাজকুমারী ইয়াসমিন দেখতো না তাহলে খুব খুশি হতো। যদি রাজকুমারী ইয়াসমিন হতো না তাহলে সেই যাত্রায় কোনোদিনও আসতোই না, আর তোমার এইসব বাজে কথাগুলো তো শুনতোই না, তোমার সাথে কথাও বলতো না। ভুল উত্তর। যদি রাজকুমারী ইয়াসমিন এখানে হতো না তাহলে ও তো আমায় দেখা মাত্রই জড়িয়ে ধরতো, যেরকম তুমি ধরলে। আগে তো তুমি বাগদাদে চলো কালো চোর, তারপর সেখানে রাজকুমারী তোমার সাথে কি করবে সেটা তুমি দেখতেই পাবে। যদি তোমার রাজকুমারী ইয়াসমিনের স্বপ্ন শেষ হয়ে থাকে তাহলে যাই। চলো। वजीर आला, वजीर आला, আপনি ঠিক আছেন? ধন্যবাদ, ধন্যবাদ। খুদাকে ধন্যবাদ, খুদাকে ধন্যবাদ, আপনারা সবাই সুস্থ আছেন। না হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। কিন্তু ওয়াজিরে আলা, আপনি এখানে কি করে এলেন? আমরা তো আপনাকে তাঁবুতে রেখে এসেছিলাম। যে দেশের জনগণ সুরক্ষিত না থাকে তাদের ওয়াজিরে আলা নিশ্চিন্ত থাকে কি করে? আমি অনেক চেষ্টা করেছিলাম ভেতরে আসার, কিন্তু এই অপয়া দরজাটা খুলছিলই না কিছুতে। তাই আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুদার কাছে প্রার্থনা করছিলাম যে খুদা, আমার জনগণকে সুস্থভাবে ফেরত দিও। वजीरे आला, আপনার এই অবস্থায় আর এই বয়সে এই ঝুঁকিটা নেওয়া উচিত হয়নি। যদি কিছু হয়ে যেত তাহলে আপনার জীবন বাগদাদের জন্য অনেক দামি। শোনো, আমার কাছে বাগদাদের জনগণের থেকে বড় আর কোনো কিছু নয়। এটা তো এই কমবক্ত পাটা আমার সঙ্গ দিল না, না হলে আমি वजीरे आला, সাবধানে 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 वजीरे आला। ধন্যবাদ, ধন্যবাদ। गुलबदन गुलबदन ভাগ্য ভালোই প্রদীপটা বেঁচে গেছে, না হলে বাকি তো সব পাড়ার লোক নিয়ে গেছে। একটা কথা মাথায় আসছে না, আমার ভাই আলাদিনের কাছে এই প্রদীপ এত মূল্যবান কেন? এর মধ্যে কি এমন গুণ আছে? বাইরে থেকে তো সব একই রকম লাগে। হতে পারে এর ভেতরে বিশেষ কিছু আছে। দেখতে হবে গুল্লু। এইবার দেখব এর ভেতরে কি আছে। আমার ঘরে ভূমিকম্প? কুল্লুর বাচ্চা আমার ঘর ভাঙছে। মা,
রান্নাঘরে ছেলেরা আমার খাবার কেড়ে নেয়। এই জন্যে দেখো না আমি কত দুর্বল হয়ে গেছি। দুর্বল হোক তোর সব শত্রু, ওরা তোর অধিকার কেড়ে নিচ্ছে, তুই কি করছিস? আর আমি কি করব? ওরা কতজন আর আমি একা কি করতে পারি? তুই চাইলে তো অনেক কিছুই করতে পারিস জিনু। একটা কথা সব সময় মনে রাখিস, অন্যায় যে করে তার থেকে অন্যায় যে সয় সে সব থেকে বড় অপরাধী হয়। কেউ যদি অধিকার কেড়ে নিতে চায় তাকে অবশ্যই শিক্ষা দেওয়া উচিত, বুঝলি? হ্যাঁ মা, আমি আমার অধিকারের জন্য লড়বো। এই প্রদীপ আমার ঘর, আর আমি গুল্লুর বাচ্চাকে আমার এই ঘর ভাঙতে দেব না। জিনু বাবা, শত্রু তোর বাইরে দাঁড়িয়ে আছে, ওকে তোর ক্ষমতা বুঝিয়ে দে। যেটা অসম্ভব মনে হচ্ছে সেটা সম্ভব করে দেখা। কি করি? আরে এটা কি হচ্ছে? গুল্লুর বাচ্চা, তুই যত জোর লাগাবি আমি তত জোর লাফাবো। ইয়া! লোক ঘর থেকে পালায় আর আমার ঘর লোকের থেকে পালাচ্ছে। এটা এবার ভেঙেই ছাড়বো। আংটিটা তো আমি পেয়ে গেছি, কিন্তু আংটির জিনটাকে বাইরে আনার জন্যে রাজকুমারী আর ওই কফেরটাকে অনেক দূরে পাঠাতে হবে। রাজকুমারী, কেউ জানুক বা না জানুক, আমি তো জানি যে আপনি বাগদাদের রাজকুমারী। তাই আপনার কাছে একটা অনুরোধ ছিল। হ্যাঁ বলুন ওয়াজিরে আলা। দেখুন, এই জাদুর ক্ষমতার কোনো বিশ্বাস নেই, কে জানে কখন অঘটন ঘটিয়ে দেয়। এখন এই নির্দোষ মানুষগুলোকে সেটা সহ্য করতে হয়। তাই এই ভাবনাটা আমার মাথায় এলো যে এই যাত্রাটাকে আমরা এখানেই শেষ করে দিই, আর এদের সবাইকে আমরা বাগদাদ ফেরত নিয়ে যাই। হ্যাঁ ওয়াজিরে আলা, আমি ঠিক এটাই ভাবছিলাম। আপনি শুধু অনুমতি দিন, বলুন আমরা কবে বেরোবো। কিন্তু আমি আপনাদের সঙ্গে যেতে পারবো না। এই পাটা, তার কষ্ট, আমার চলতে কষ্ট হবে। তাই আমি বলছি যে এর আগে কোনো ঝড় বা অন্য কোনো বিপদ আসুক, এদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান। না, আমরা আপনাকে এইভাবে ফেলে রেখে যেতে পারবো না। আপনাকে চিন্তা করতে হবে না, আমি এক পরিচিতকে বলে আমার জন্য একটা ঘোড়ার ব্যবস্থা করিয়েছি। বাস, খুব তাড়াতাড়ি আমি এই যাত্রায় আপনাদের সাথী হব। ধন্যবাদ। নিজের খেয়াল রাখবেন ওয়াজিরে আলা। ওকে, আমরা এবার বাগদাদের জন্য রওনা হব। এখন থেকে আমার খেয়াল রাখার জন্য আমার আংটির জিন আছে রাজকুমারী। আপনার বাগদাদেরও খেয়াল রাখবে ও। কি হলো? নকলচোর, আমি তোমাদের সাথে বাগদাদে ফেরত যেতে পারবো না। কিন্তু কেন? গুফো এখনো আজাদ নকলচোর। আমরা ওই মিনার থেকে বেঁচে তো ফিরে এলাম, তার মানে এই নয় যে বিপদ কেটে গেছে। আর আমি ওই গুফোকে জিততে দেব না। তুমি হার জিতের কথা কেন বলছো? আমরা সবাই এখানে বেঁচে ফিরেছি, আর এর থেকে বড় হার গুফোর কাছে কি হতে পারে? সেইটাই তো বিষয় নকলচোর। ও নিজের পরাজয়ের পর চুপ থাকবে না, নিশ্চয়ই বদলা নেবে। হয়তো এদের উপরেই আবার আক্রমণ করবে, আর এইসব করবার আগেই আমাকে ওকে আটকাতে হবে। তুমি এই সবাইকে নিয়ে বাগদাদে রওনা দাও, আর আমি এখানে মিশরে ওই গুফোর কাহিনী শেষ করে ফিরবো। কালো চোর, তুমি জানো যে গুফো কতটা ভয়ঙ্কর। এই মিশরের মতো জাদুর শহরে তোমাকে আমি একা ফেলে রেখে যেতে পারবো না। নকলচোর, তুমি এখন আমার বিষয় নয়, এই মানুষগুলোর কথা ভাবো। এদের সবার প্রাণ যেতে পারে, আর ওয়াজিরে আলাও আমাদের সাথে নেই। তোমার দায়িত্ব এটা, তোমাকে এদের রক্ষা করতে হবে। রাজি হয়ে যাও। ঠিক আছে, কিন্তু তুমি আমাকে কথা দাও
তুমি নিজের খেয়াল রাখবে আর যে কোনো অবস্থাতেই বাগদাদে ফিরবে। এটা আমার আদেশ। আচ্ছা, তুমি তো জানো যে রাজকুমারীকে আমি কতটা চাই, তাই সেই জন্য তুমি আবার রাজকুমারী হবার চেষ্টা করছো না তো? হুম, এটা আমার আদেশ। ঠিক আছে, আমি তাহলে এদেরকে নিয়ে রওনা দিচ্ছি। যাও। আপনারা আসুন, আমরা এবার বাগদাদে ফিরে যাই। নিজের খেয়াল রেখো। তুমিও। চলুন চলুন। আমাকে ক্ষমা করে দিও নকল চোর, তোমাকে মিথ্যে বলতে হলো। ওই গুফো তো এখান থেকে কখন পালিয়ে গেছে হয়তো, কিন্তু এমন কিছু আছে যা করা খুবই জরুরি, আর সেটা আমি কারোর সামনে করতে পারবো না। তুমি কি ভাবলে গুফো আমি বিনা প্রস্তুতিতেই এখানে আসব আর তোমার হাতে এই আংটিটা এত সহজেই পড়তে দেব? হাহ, আমিও এত বাজে খিলাড়ি নই। জিনো আমার ভাই প্রথমেই বলে দিয়েছিল যে ওই আংটিটা কেমন দেখতে, সেই জন্যও হুবহু ওই রকমই নকল আংটি বানিয়ে দিয়েছে। বাহ আমার ভাই বাহ। জিনু, হ্যাঁ তুই কি জানিস ওই আংটিটা কিরকম? হ্যাঁ আকা। তাহলে তুই কি তোর জাদু দিয়ে ওই রকমই একটা নকল আংটি বানাতে পারবি? নকল আংটি? হ্যাঁ আকা, বানাতে পারি। তাহলে জিনু বানিয়ে দে। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করব টোটকা। দুনিয়া মিথ্যে, আকা সত্যি। আয় আয় নকল আংটি। হ্যাঁ কি আংটি জিনু? আরে এটা তো আমার টুপি। ধন্যবাদ। আকা, কখনো কখনো আমার জাদু ভুলভাল হয়ে যায়, আমি আর একবার চেষ্টা করছি। হ্যাঁ, আংটি আকা। হ্যাঁ হ্যাঁ, বাহ, কিন্তু আকা, আসল আর নকল আংটির মধ্যে একটা তফাৎ আছে। এই নকল আংটির ভেতরের অংশে কোনো চমক নেই, কিন্তু আসল আংটির ভেতরের অংশে অনেক চমক আছে, চমকদার ওটা। সেই জন্য আসল আংটি আমার কাছে আছে, যার ভিতরে যাক গেল আংটির চমক। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই আংটির চমক এত কম কেন? এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? আমি তো নিজের আংটিটা বদলে আসল আংটিটা নিজের কাছে রেখেছিলাম। যাক গেল। এটা এটা কি চিঠি? নকল আংটির শুভেচ্ছা নিও কালো চোর।
আমি জানতাম যে তুমি কালো চোর আমাকে বোকা বানানোর পুরোপুরি চেষ্টা করবে, নকল আংটি বার করে আসল আংটির সাথে বদলাবে। আর তুমি চোর, তাহলে আমি আরো বড় চোর। আসল আংটি আমার কাছে আছে। তুমি কি ভেবেছিলে তুমি জাফরকে বোকা বানাবে? এরকম ভাবার ক্ষমতা কি করে হলো তোমার? আর তুমি কি ভেবেছিলে আশ্চর্য প্রদীপের মতো তুমি আমাকে নকল জাদুর আংটি ধরিয়ে দিয়ে চলে যাবে? না কালো চোর, না। এইবার জয় আমার হয়েছে, আমার। এই জাদুর আংটিটার ওপর আমার অধিকার শুধু। আর খুব তাড়াতাড়ি ওই আশ্চর্য প্রদীপের ওপর আমারই অধিকার হবে। তোমার ওই আশ্চর্য প্রদীপকে বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও। জিন, জিনু আমার ভাই। এর আগে ওই গুফু জিনুর সাথে কিছু করুক, আমাকে বাড়ির পথে রওনা দিতে হবে। আমায় জিনুকে বাঁচাতে হবে। আংটির জিনের আকা হওয়ার সময় এসে গেছে।